আমার ছেলে বিরিয়ানি যে এতটা পছন্দ করে তা বলার বাইরে। সব সময়ে সে বিরিয়ানি খাবে, মানে প্রত্যেক দিন 3 বেলা করে দিলেও ও বিরিয়ানি একদম চোখ বন্ধ করে খাবে। আমরা রেগুলারলি বিরিয়ানি রান্না করলেও কিন্তু এক বেলা খাওয়ার পর আমরা কিন্তু আর খাই না, মানে আমরা দুইজনেই খাই না, শুধু ওটা ফ্রিজে রেখে বারবারে মানে অল্প করে বের করে ওকে গরম করে করে যখন ও চায় তখন ওকে দেওয়া হয়। আর এই জন্য কিন্তু আমি মাঝে মাঝেই বিরিয়ানি রান্না করি, বা হচ্ছে একদিন রান্না করে 2 দিন হয়ে যায়। তো এইভাবে রান্নাবাড়ি কিন্তু আমি ওর জন্য স্পেশালিটিভাবে করি, কারণ আমার ছেলে বিরিয়ানি খুবই পছন্দ করে। তো চিকেন বিরিয়ানি হলে তার কথাই নেই, আর অন্য কোনো কিছু প্রয়োজন নেই। তো আজকে সে মতোই হচ্ছে রান্না করতেছি। তো প্রথমে আমি ঢেঁড়স ভাজি আর হচ্ছে বিরিয়ানিটা রান্না বসিয়ে দিব। তো বিরিয়ানি খুবই সিম্পলভাবে রান্না করব আজকে। দুধ দিব না, বাটা ওই যে বাদাম বাটা সেগুলোও দিব না, জাস্ট নর্মালি বিরিয়ানির মশলা দিয়ে ঝাল লবণ দিয়ে আর কি আপনার হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। তো প্রথমে ঢেঁড়স ভাজিটাকে পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে এখন ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। তো ঢেঁড়সটা ভাজির জন্য বসিয়ে দিয়েছি, এটা আর কোনো কাজ নেই, হালকা লো আছে, এটা হচ্ছে উল্টে পাল্টে জাস্ট ভাজতে হবে ঢাকনা দিয়ে দিয়ে। তো ওইটা একপাশে বসিয়ে দিয়ে এই যে এই পেঁয়াজটাও ভালোভাবে হচ্ছে লাল হয়ে আসছে। এখানে গরম মশলা কিন্তু আগেই দিয়েছিলাম, যেহেতু বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে রান্না করব, তা বাদেও একটু আস্ত যে গরম মশলাটা থাকে সেটা আমি দিয়ে রান্না করতেছি। তো এখন হচ্ছে বাটা মশলা দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আর যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করব, এক কুটিও হচ্ছে গুঁড়ামরিচ দিব না, এই জন্য একটু হলুদ দিয়েছি। আর প্যাকেটের যেই বিরিয়ানির মশলাটা আছে সেখানে কিন্তু অলরেডি হচ্ছে বিরিয়ানির যেই মশলা সেখানে হলো হলুদের একটু কালারটা থাকে। তো যাই হোক, আমি হচ্ছে রীতিমতো সব মশলাগুলো ভালোভাবে কষানোর পর এখানে অল্প করে মাংস রেখেছি, কারণ এই বিরিয়ানির মাংস শুধু ছেলে ছাড়া আমিও খাই না, আপনার ভাইও খাবে না। তো এই জন্য নর্মালি যেই যতটুকু না হলে বিরিয়ানি রান্না ভালো লাগবে না। আর আধা কেজি করে চাল রান্না করতেছি, প্রায় আধা কেজির মতো মাংস আছে, প্রায় সেম সেম, এখানে কম বেশি সেরকম কমও না। তো ভালোভাবে মাংসগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য। আর এদিকে কিন্তু চাল খুবই কম ভিজিয়েছি, কারণ আজকে একটু বাইরে ঘুরতে যাব, তো সেই জন্য আর কি চাল অল্প 5-10 মিনিটও মনে হয় ভেজে নাই, তারপরে ছাঁকিয়ে উঠিয়ে রেখেছি। তো ওদিকে কিন্তু আরও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দুই দিকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর এদিকে ঢেঁড়স ভাজিটা নামিয়ে তারপরে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি বিরিয়ানিতে মানে গরুর মাংসতে গরম পানি ইউজ করি, এই জন্য হচ্ছে গরম পানিটা বসিয়ে দিয়েছিলাম। এই যে পানি পরিমাণ মতো মেপে দিয়েছিলাম, যেহেতু আধা কেজি চালে 1 কেজি পানি দিয়েছি, 1 কেজির একটু কম পানি দিয়েছি আর কি। আর এখানে কিন্তু বিরিয়ানিটা ভালোভাবে এখন হচ্ছে মানে লো আঁচে রান্না করবো, এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে এটা রান্না করবো, রান্না করলে হয়ে যাবে। আর ওইদিকে কিন্তু ঢেঁড়স ভাজিটা আমি নামিয়ে নেবো। আর খুবই শর্টকাটে আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, বরঞ্চ ডিমের ঝোল রান্না করব, ওইটাও আপনাদের ভাই খুবই পছন্দ করে। আর আমি আজকে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাড়াতাড়ি করে রান্নাবাড়ি শেষ করে চলে যাব হচ্ছে মেলায়। তো আজকে আমার ছেলেকে নিয়ে একটু বের হলাম, তো আরও রান্না করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ারই করা হলো না, টুকটাক চলে এসেছি, মানে খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো এখানে আমরা যেই বাসাতে থাকি সেখানে আশেপাশে হচ্ছে আপনার দিঘির পাড় বলে একটা জায়গা আছে, সেই দিঘির পাড়ে মেলা বসেছে আপনার পহেলা বৈশাখ উপলক্ষে। তো সেই মেলাতে আমরা সবাই গিয়েছিলাম, মানে আমরা 3 ভাবি গিয়েছিলাম। তো বাচ্চা 2টা আর আমরা 3জন 5 জন গেছিলাম। তো এই যে আমার ছেলে প্রথমে রাইডে উঠতেছে, তো এই মানে গাড়িতে উঠে ও একটু দোল খাবে, তো আরও অনেক রাইডে উঠবে। তো সেই হচ্ছে ও একটু আনন্দ করতেছে, আর ও একটু ডিপ্রেশনে চলে গেছে মানে হচ্ছে গ্রাম থেকে আসার পর পড়াশোনার চাপ পড়ে গিয়েছে, আর দুবেলা ক্লাসের জন্য তার খুবই প্যারা। আর নর্মালি যখন ও বাইরে বের হয় তখন চেষ্টা করি শার্ট প্যান্ট বা হচ্ছে গেঞ্জি এই ধরনের কিছু পরানোর জন্য, কারণ প্রচণ্ড গরমের সময় আপনার কাবলি বা পাঞ্জাবি একটু বেশি গরম লাগে, যেহেতু ছোট বাচ্চা এই জন্য আমি নর্মালি রাখি। যখন আস্তে আস্তে বড় হবে, সে নিজের জ্ঞান বুদ্ধি থেকে, তখন আস্তে আস্তে সে যেই মাদ্রাসা পড়ুয়া যে বাচ্চারা বা হচ্ছে মানুষেরা যেই নিয়মকানুন মানে সেটা ফলো করবে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে একটা রাইডে ওঠা শেষ, আই যে এখানে উঠবে, এখানে প্রায় হচ্ছে 100 টাকা দিয়ে 2বার উঠেছে। তো এত ছোট ছোট বা এমন একটা জায়গাতে 100 টাকা 50 টাকা করে রাইডের মানে নাই টিকিট আর কি। তো এটা একদমই বেশি আমার মনে হয়। তো তারপরে নাগরদোলাতে ওঠে নাই, তারপরে এই চরকি মনে হয় না কি বলে এটা, তো সেই চরকিতে ও উঠেছে, এই যে খুব এনজয় করেছে, খুবই মজা করেছে। আমরা অনেকক্ষণ ছিলাম, 2 ভাবি চলে আসার পরও আমি আমার ছেলেকে নিয়ে বেশ অনেকক্ষণ ছিলাম।
তা প্রায় 7:30 বাজে আমরা ওখান থেকে এসেছি। আর রাতেও অনেক মজা করেছি, একটা মাঠ যেহেতু খালি মাঠ, সেই মাঠে হচ্ছে অনেকক্ষণ আনন্দ করেছে। আর অনেক দিন ধরে গ্রামে থাকছে, প্রায় 14 দিনের মতো গ্রামে থাকছে, তারপরে শহরে আসার পরও একটু একা একা ফিল করতেছিল বা হচ্ছে বন্ধ জীবন। তো সেই জন্য ভাবলাম একটু, আজকে হলো মাদ্রাসাও ছুটি ছিল রাতে, তো এই জন্য আর কি নিয়ে গিয়েছিলাম। যদি মাদ্রাসা থাকতো হয়তো বা নিয়ে যেতাম না। তো যাই হোক, এখন সুন্দর করে আমার ছেলেকে ফুল টাইমটা আমি ওর সঙ্গে কাটিয়েছি। প্রায় আসরের সময় বের হয়েছি, প্রায় 10টা বাজে বাসায় ঢুকেছি। তো আপনাদের ভাইয়া মাঝে চলে এসেছিল। তো যাই হোক, রাতের ভিউটা দেখাচ্ছি। আর হচ্ছে আজকে আমার ছেলেকে নিয়ে মেলাতে ঘুরেছি এবং রান্নাবাড়ি করেছি, সেগুলো সব কিছু মিলিয়ে আজকে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমার ছেলে রাত্রে কিন্তু হচ্ছে এই যে একটা ছটকার মতো একটা লাইটিং, ওইটা নিয়ে খেলতেছে। জাস্ট অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।